ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এরপরে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ একের পর এক অভিযোগ উঠছে হাসিনা সরকারের বিরুদ্ধে। এবার এমনই এক অভিযোগ তুলল তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। মঙ্গলবার জোরপূর্বক গুমের তদন্তকারী এক কমিশন ইনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের বরাতে গণমাধ্যমটি জানায়, অন্তত অর্ধ ডজন শিশু মাসের পর মাস জেলে কাটিয়েছে। স্বীকারোক্তি আদায়ে শিশুদের দিয়ে মা বাবাকে ব্ল্যাকমেইল করা হতো বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। কমিশন জানায়, এক দম্পতি ও তাদের শিশুকে আটক করে রাখা হয়েছিল। এ সময় বাবাকে মানসিক চাপে রাখতে শিশুটিকে মায়ের দুধ পর্যন্ত খেতে দেওয়া হতো না। কমিশন আরও জানায়, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের বন্দি রাখার কক্ষটি দেখিয়েছেন, যেখানে তাকে শিশুকালে মায়ের সাথে বন্দি করে রাখা হয়েছিল। তার মা আর কখনো ফিরে আসেনি বলেও প্রতিবেদনে বলা হয়। এমনকি ভুক্তভোগী পরিবারের ওপর এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় পরিবারগুলোকে। কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় ২০০ বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে একাধিক যাচাইকৃত কেস থেকে নারীদের সাথে তাদের সন্তানদের নিখোঁজ হওয়ার তথ্য নিশ্চিত করেছে এ কমিশন। কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন, যদিও কয়েকজন ভুক্তভোগী তাদের ওপর নির্যাতন করা অফিসারদের পুরোপুরি চিহ্নিত করতে পারেনি, তবে তাদের জবানবন্দি পরবর্তীতে জড়িত বাহিনীকে চিহ্নিত করতে ব্যবহার করা হবে বলেও জানিয়েছে কমিশন। গত বছরের ৫ আগস্ট ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পতন হয় হাসিনা সরকারের। নিউজ ডেস্ক, দেশ টিভি।